ছিল 1 জানুয়ারি নতুন বছরের প্রথম দিন, খুবই একটা স্পেশাল ডে। আর এই স্পেশাল ডেটা আরও স্পেশাল হয়ে গিয়েছিল, কারণ আজকে ছিল আমাদের পাশের বাড়িতে পূজার নিমন্ত্রণ, সো রান্নাবান্না থেকে মুক্তি। তো প্রথমেই তো ওদের বাড়ি গিয়ে আমি গপ গপ করে দুটো লুচি, মিষ্টি, তরকারি সব খেয়ে নিলাম। আর তারপরে চলে এলাম হচ্ছে পূজার এখানে দেখলাম এসে যে ঠাকুরমশাই পূজা করতে শুরু করে দিয়েছেন। আর দেখো অপূর্বভাবে ফুল দিয়ে সাজানো হয়েছে ঠাকুরকে, রামকৃষ্ণদেব, বিবেকানন্দ আর সারদা দেবীকে ফুল দিয়ে সাজানো হয়েছে, যেহেতু আজকে কল্পতরু উৎসব, সেই উৎসবকে কেন্দ্র করেই অনুষ্ঠানটা হচ্ছিল। তো তারপর ওখান থেকে আমি চলে গিয়েছিলাম ছাদে, আর ছাদে গিয়ে দেখলাম এই দিদি পনির কাটছে। তো পনির কাটাটা দেখতে আমার খুবই ভালো লাগছিল, আর পাশে বসে ছাড়াচ্ছে আমার মটরশুঁটি, খুবই একটা বড় রকমের কাজ করছে বটে। আর এদিকে দেখো জোর কদমে রান্নাবান্না তোড়জোড় চলছে। তারপর ওখান থেকে চলে এলাম বাড়ি এসে স্নান টান সেরে ছেলেকে আবার স্নান টান করিয়ে রেডি করে দিয়ে পাঠিয়ে দিলাম। আর এখন আমি আবার পরে চলে যাব শাড়ি পরে, আর এই জন্য গ্রিন ব্লাউজ আর রেড অ্যান্ড গ্রিনের কম্বিনেশনে এই শাড়িটা পরবো। তো শাড়ি টাড়ি পরে এখন রেডি। আর দেখো হঠাৎ করে এখন লোডশেডিং হয়ে গেল, কেন কি জানি না। তো তারপর আবার একবার চলে গেলাম পুজোর ওখানে শাড়ি টাড়ি পরে রেডি হয়ে। এই দেখো এখন ঠাকুরকে ভোগ দেওয়া হয়ে গেছে, আর এখন মোটামুটি সবাই নিমন্ত্রিত লোকেরা চলে এসেছে। একদম দেখো ফ্লোর পুরো ভর্তি হয়ে গেছে লোকজনে। তো খুবই ভালো লাগছিল মানে পূজাটা দেখতে আর কি, সবাই একসঙ্গে মিলে কথাবার্তা, পূজা মানে দেখতে খুবই ভালো লাগছিলো সবাই। তো আমরা খুব আনন্দ উপভোগ করছিলাম। তারপর ওখান থেকে তো সময় হয়ে গেল লাঞ্চে। তো ছেলেকে খাইয়ে দেওয়ার জন্য আমি উপরে চলে গেলাম। আর লাঞ্চে ছিল হচ্ছে পোলাও, নবরত্ন, আর হচ্ছে আলুর দম, পায়েস, চাটনি, পাঁপড় আর মিষ্টি। আর এখানে আমি ছেলেকে নিয়ে বসে পড়েছি খেতে। প্রথমে ভাবলাম ছেলেকে খাইয়ে তারপর খাবো, কিন্তু পরে ভাবলাম যে ছেলেকে খাওয়াতে খাওয়াতে যে সময় লাগবে সেই সময় আমি নিজেও খেয়ে নিতে পারবো। তো ছেলে আমি দুজনে প্রথমেই খেয়ে নিলাম প্রথম ব্যাচে। তো আজকের দিনটা তো প্রথম দিনটা খুব ভালোই কাটলো, জানি না পরে কী হবে। টাটা।